সন্ময়দা কি বলবেন? না, বিষয়টা হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে সময়টা মোদী সরকার এই ব্যানটা ইম্পোজ করলো। এটা কিন্তু আমরা অনেকদিন আগে এক্সপেক্ট করেছিলাম যে যখন জাসিমউদ্দিন রহমানিকে এনকারেজ করছে, সমস্ত জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা হচ্ছে, আমাদের তথাকথিত এই বাংলার প্রচুর ইন্টেলেকচুয়াল সমাজ, লেখক, সাংবাদিক অনেকেই প্রশ্ন করেছিলেন যে ওয়াই মোদি ইজ নট অ্যাক্টিং। এটা কিন্তু আমাকেও ভাবিয়েছিল যে মোদি তখন কেন প্রোঅ্যাক্টিভ হননি, কেন ডিসিশন নেননি। নরেন্দ্র মোদী সরকার তাহলে দুর্বল, বাংলাদেশকে টাইট দিতে পারছেন না। খেয়াল করে দেখুন, পাকিস্তানকে সবক শেখানোর পর কিন্তু এবার বাংলাদেশের মতো একটা ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তিকে সবক শেখানোর দিকে ভারত সরকার কিন্তু গেল। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। অনেকটা স্পেস, অনেকটা সময়, প্রায় 9 মাস, জুলাই মাসের পর। এটা কি মনে হচ্ছে যে আমি বললাম যে 24 ঘন্টার মধ্যে তারা হাতে পায়ে ধরছে, 24 ঘন্টার মধ্যে তারা বলছে যে পয়েন্ট আউট করেছেন যে বসিরউদ্দিনকে নামিয়েছেন, তো ইউনুস নিজে বলতে পারছেন না বসিরউদ্দিনকে নামিয়েছেন। বসিরউদ্দিন হচ্ছে বাণিজ্য অ্যাডভাইসার, তাকে দিয়ে বলিয়েছেন আমরা এখনো জানি না, জানলে সব ইনফরমেশন পেয়ে গেছে। মনে হচ্ছে কি এবারের জন্য পার পেয়ে যাবে নাকি? না, এটা কি মনে হচ্ছে? আমি একটা কথা বলি, এখানে কিন্তু অনেক মানুষ, বাংলাদেশের মানুষ জানতে চাইছে যে এবারে কি ভারত ক্ষমা করে দেবে, পার পেয়ে যাবে নাকি আরো পরবর্তীকালে আরো কড়া পদক্ষেপ হতে পারে, মানে কলকাতা বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যুদ্ধের আবহে একটা বৈঠকে বসছিলেন, যে বৈঠকটা মাছ চাষ, মৎস্যজীবীদের জীবিকা এবং মাছ উৎপাদন কিভাবে বেশি করা যায়, এটা আমাকে অবাক করেছিল। যেখানে সবাই অজিত ডোভাল, রাজনাথ সিং, জয়শঙ্করকে নিয়ে মিটিং করে যাচ্ছেন সমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কি এমন হলো যেখানে মাছের ব্যাপারে স্পেশাল মিটিং করছেন? ঠিক লুকিয়ে ছিল উত্তরটা কিন্তু এইখানেই, যে আজকে যদি বাংলাদেশকে মাছের ব্যাপারে ছাড় দিয়ে দিয়েছে ভারত সরকার, কিন্তু যদি কোনো কারণে পাল্টা মাছের ব্যাপারে ভারতের ব্যাপারে বাংলাদেশ কোনো রেস্ট্রিক্ট ব্যান ইম্পোজ করে, তাহলে সেটাকে আমরা কাউন্টার করবো কি করে। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি মেকিং বিল্ডিং, মানে মেকআপ মিটিং আমার নিজে যেটা মনে হয়েছে। 2 নম্বর হচ্ছে সাম্প্রতিককালে চীনে গিয়ে ইউনুসের যে অ্যাটিটিউড, 7 সিস্টার্সকে আপনি যেটা বলছিলেন, রাইটলি পয়েন্ট আউট করছিলেন, 7 সিস্টার্স যেন একটা আলাদা রাষ্ট্র, ভারতের বাইরে একটা আলাদা রাষ্ট্র, আমরা সমুদ্রের অভিভাবক, এবার নিন মুম্বাই পোর্টকে ব্যবহার করে আপনারা ওইসব দ্রব্যগুলো পাঠান না, কতটা খরচ, কতটা সময় লাগে একটু ভালো করে ভেবে দেখুন তো। আর পাকিস্তানের মেরুদণ্ডটা দাদা বলছিলেন, রক্তিমদা বলছেন, খুব রাইটলি বলছিলেন যে পাকিস্তানের মেরুদণ্ডটা যখন ভেঙে গেছে, পাকিস্তানের সাপোর্টে বাংলাদেশ যতটা এগিয়ে আসার চেষ্টা করছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই রেস্ট্রিকশনটা কিন্তু নেমে এলো, যেটা আমরা 6 মাস 8 মাস আগে থেকে ভাবছি কেন হচ্ছে না। আজকে সেটাও আমরা বাইরের শত্রু নিয়ে বলছিলাম, ঘরের শত্রুতে আসবো। আমি আসছি এক সেকেন্ড, আমি একটা জিনিসের লাইন বলছি। এই শেখ বশিরউদ্দিনের একটা রিঅ্যাকশন আমি দেখছিলাম, যে যেখানে উনি মানে আবেদন করতে চেয়েছেন, উনি লিখেছেন যে উই থিংক দ্যাট ইন্ডিয়া ইটসেলফ ইজ আ রিচ কান্ট্রি ইন টেক্সটাইল অর ক্লোদিং ইন্ডাস্ট্রি। আজকে এসে মনে পড়ছে জয়দীপ, আজকে এসে মনে পড়ছে যে ভারত এখানে রিচ কান্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ভারতে বেশ ভালোই রয়েছে, ক্লোদিং ইন্ডাস্ট্রি ভালোই রয়েছে, আজকে ধাক্কা খেয়ে থাপ্পড় খেয়ে বাংলাদেশের মনে পড়ছে। যদি আমি একটা ছোট্ট অ্যাডিশন করে দিই, টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু মার খেতে শুরু করেছে জুলাই আগস্টের পর থেকে। বাংলাদেশে ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি টেক্সটাইলে যে বরাদ্দগুলো দিত, আমি ওদের একটা ডিটেল স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম, 70% অর্ডার তার বন্ধ হয়ে গেছে। তখন ভারতবর্ষ তার মেন রিসোর্সে পরিণত হয়েছে। সেই সময় এসেই কিন্তু এই স্ট্রাইকটা হলো। রাইট টাইমিং ইজ ইম্পর্টেন্ট এই সব ক্ষেত্রে। একদম আমি যে জায়গাটা বলছি, যে উনি যে কথাটা বলেছেন যে পাল্টা মানে মৎস্য চাষের এই বিষয়টা, পাল্টা কিন্তু একটা মোদী সরকার ভেবেইছিলেন যে ওরা কিন্তু ট্রানজিটটা বন্ধ করবে। সেটা পাল্টা কিন্তু একটা রাস্তা, যেটা শিলিগুড়ি চিকেন নেক ছাড়া আমাদের পাল্টা রাস্তা ছিল বাংলাদেশ দিয়ে যাওয়া। অলরেডি কিন্তু মায়ানমারের সিট্রা বন্দর থেকে শিলচর হয়ে একটা রাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, যে রাস্তা দিয়ে সমুদ্রপথে কলকাতা থেকে মায়ানমারের সিট্রা বন্দর যাবে এবং সেখান থেকে শিলচর চলে যাবে একদম টানা। সুতরাং বাংলাদেশ যদি মনে করে থাকে যে তারা উত্তর পূর্বকে আটকে দেবে, সেই জায়গাটাও কিন্তু মোদী সরকার সম্পূর্ণ অলিক কল্পনা। আমি